সবচেয়ে বড় কে, জোরে বলেন। নেতার ক্ষমতা আছে, নেতার ক্ষমতা সর্বোচ্চ যেখানে, আল্লাহ তাআলার ক্ষমতা সর্বনিম্ন সেখান থেকে শুরু, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা তো সমস্ত নেতার নেতা। মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় নেতার গোলামি করে বেড়াই, নেতাকে অনেক বড় মনে করি। বিপদ আপদে যখন পড়ে যাই, আমরা রবের কাছে চাই না, তাহাজ্জুদ আদায় করি না, সালাতুল হাজত আদায় করি না। আমি মনে করি অমুক নেতা তো আমার দলের, অমুক নেতার অফিসে গেলে, অমুক নেতার কাছে গিয়ে আমি যদি আমার সমস্যার কথা বলি, হয়তো সে আমার সমস্যাকে সমাধান করতে পারে, আমার সমস্যাকে সলভ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার শিক্ষা হচ্ছে, ও মুসলমান, ও মুমিন, তুমি যখন কোনো সমস্যায় পড়ে যাবে, তোমার সামনে যখন কোনো বিপদ আসবে, তুমি যখন বিপদগ্রস্ত থাকবে, তুমি কারো কাছে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে দাও। গভীর রজনীতে তুমি জায়নামাজ ছেড়ে দাও, বিছিয়ে দাও, ভালোভাবে তাহারত হাসিল করো, জায়নামাজ বিছিয়ে দাও, নিয়ত করো, রব্বে কারীম, বড় ধরনের বিপদে আমি পড়ে গিয়েছি, বড় ধরনের সমস্যায় আমি পড়ে গিয়েছি। দুনিয়ার মধ্যে আমার অনেক বড় বড় নেতারা রয়েছে, তার কাছে আমি যাই নাই। রব্বুল আলামিন, তুমি হচ্ছে সবচেয়ে বড় নেতা, তুমি হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। রব্বুল আলামিন, রাত্রিবেলা আমাকে কেউ দেখছে না, সালাতুল হাজত আমি আদায় করব তোমার কাছে একটা বিষয়ে চাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, জায়নামাজ বিছিয়ে দাও, সালাতুল হাজত আদায় করো, যত বড় সমস্যা হয় না কেন রবের কাছে শেয়ার করো। নামাজ শেষ করে 2 রাকাত সালাতুল হাজত শেষ করে 2 হাত উঠিয়ে দাও, চোখ থেকে পানি ছেড়ে দাও, রব্বে কারীমকে ডাক দিয়ে বলতে থাকো, রব্বুল আলামিন, আমি তো অক্ষম, আমি তো মাজুর, বড় ধরনের বিপদে পড়ে গিয়েছি, বিপদকে সলভ করার অধিকারী একমাত্র তুমি, তুমি তো সমস্ত সমস্যার সমাধানকারী। তোমার কাছে যদি কিছু চাওয়া হয়, তুমি সাথে সাথে ইচ্ছা করলে দিতে পারো। রব্বুল আলামিন, আমার সমস্যার সমাধানটা আমি তোমার কাছে চাই, তুমি সমস্যার সমাধান করে দাও, ঠিক কিনা বলেন। আমরা এটা না করে কি করি? আমি চিন্তা করি, মাশাআল্লাহ, আমার অমুক ভাই, অমুক খালাতো ভাই, চাচাতো ভাই, সে তো চেয়ারম্যান, মাশাআল্লাহ। ওই এমপির পিএস যে আছে সহকারী, সে তো আমার কলিগ ছিল এক সময়, আমার স্টুডেন্ট টাইপের, আমার ক্লাসমেট ছিল, দেখি ওরে ফোন দিয়ে কিছু একটা করা যায় কিনা। দরকার নাই, বাদ দেন সব, সমস্ত নেতাদের আপনি বাদ দিয়ে দেন। আপনি মহাবিপদে পড়ে গিয়েছেন, আপনি বড় ধরনের হত্যাকাণ্ডের আসামি হয়ে গিয়েছেন, আপনি জায়নামাজ বিছিয়ে দেন যখন কেউ আপনাকে দেখে না। আপনি স্ত্রীও জানেন আপনার আমলের ব্যাপারে, আপনার বেডরুমের দরজা লাগিয়ে দেন, অথবা যে রুমে কেউ থাকে না সেখানে সমস্ত দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে দিয়ে আপনি জায়নামাজ বিছিয়ে দেন। রব্বে কারীমের প্রতি তাওয়াজ্জু হয়ে একাগ্রতার সাথে আপনি 2 রাকাত সালাতুল হাজত আদায় করেন, রবের কাছে চান, হে রব, বড় ধরনের বিপদে আমি তো পড়ে গিয়েছি, রব তুমি সমাধান করো। আল্লাহ তাআলা করবেন কি করবেন না বলেন। বিশ্ব নবী, শিশু নবী যখন মাত্র 2 বছর বয়স, সর্বপ্রথম জবান থেকে যে কথা বের করলেন, আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তাআলা। আমি আল্লাহ, যদি কিছু চাইতে হয় আমার কাছে চাও, অন্যের কাছে চাওয়ার দরকার নাই। রব্বে কারীম সাথে সাথে শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ও আমার বান্দা বান্দিরা, ও মুমিন মুমিনাতেরা, তোরা যদি প্রশংসা করতে চাও, হাম যদি আদায় করতে চাও, সমস্ত হামদ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, যত প্রশংসা হতে পারে সব প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি বাবার অনেক প্রশংসা করতেছেন, ভণ্ড পীর, ভণ্ড মাজারপন্থী, ওকে অনেক বড় মনে করেন, এমন বাস্তবতা আছে, বাস্তবতা বলা দরকার। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে, কালিমার আলো আমাদের দিলের মধ্যে আছে। এই কালিমার আলো দিলের মধ্যে রেখে আপনি যদি বলেন অমুক বাবার কাছে গিয়ে যদি আমি কিছু চাই আমি সব পেয়ে যাই, বাবার মাধ্যমে সব সমাধান হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন জোরে। আপনার ঈমান থাকলো না, আপনার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসলো। আপনার ঈমানটা হলো শিরক করা ঈমান, আর আল্লাহ তাআলার দরবারে এই শিরক করা ঈমান কখনোই অ্যালাউ নয়, অ্যাকসেপ্টেড নয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? বাবার পায়ের কাছে গিয়ে সেজদা করে, নাউজুবিল্লাহ বলবেন না? এই সেজদার অধিকারী কে? জোরে বলেন। আপনি সেজদা দিবেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে। দুনিয়ার বুকে সেজদা দেওয়ার অধিকার আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে দেওয়া হয় না।
অত্যন্ত মূর্খতার বিষয়, জাহালাতের বিষয়, না বললেই নয়। হায় হায়, মহিলা পুরুষ যেই নারীর ওই যাকে বাবা বলা হচ্ছে, হ্যাঁ মুখে বলা হচ্ছে ভণ্ড পীর, ওর সাথে ওই মহিলার দেখা দেওয়া সম্পূর্ণ হারাম। শরীয়ত তার সাথে পর্দার বিধান জারি করেছে, পর্দা করতে শরীয়ত ফরজ বিধান দিয়ে দিয়েছে। এই বাবার সামনে চেহারা খুলে বেপর্দা অবস্থায় সেজদা করতেছে, বাবার কাছে সন্তান চাচ্ছে, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কি বলবো। আপনি যত বড় নামাজি হন না কেন, আপনার মধ্যে যত বড় কালিমার বাণী থাকে না কেন, আলো থাকে না কেন, আপনি যত মুমিন দাবি করেন না কেন, বাবাকে যখন মনে করবেন তার কাছে গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়, আমি সলিউশন পাই, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয়, মুহতারাম হাজিরিন, সাথে সাথে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে খারাপই চলছে, আপনার ইমানের মধ্যে শিরক আস্তে আস্তে আস্তানা করে নিচ্ছে। ঠিক না বলেন? বাবার দরবারে যাবেন না, হক্কানি আলেমের কাছে যান। প্রয়োজনে হক্কানি আলেমের কাছে গিয়ে আপনি বলেন, আমি তো আমলগুলো ভালোভাবে করতে পারি না, আমি তো বুঝি না কিভাবে কি চলবো, নামাজগুলো ঠিক মতো আমি পারি না, আমার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয়, পরিবার কিভাবে সুন্নত তরিকায় চালাবো, রাসূলের আদর্শ কেমন, কোন পথে চললে পরকালে জান্নাত পাবো, এগুলো যদি জানতে হয়, হক্কানি ওলামা মাশায়েখ যারা আছেন, প্রকৃত হক্কানি, যাদের মধ্যে প্রকৃত সুন্নাহ রয়েছে, তাদের কাছে যান। তারা আপনার কাছে কোনো হাদিয়া চাবে না, বরঞ্চ তারা আপনাকে দ্বীনের খেদমত মনে করে মাসলা বলে দেবে। ঠিক কিনা বলেন? বাস্তবতা। হাদিয়া চাইবে না, ওই বাবার কাছে যাবেন, বলবে গরু নিয়ে আয়, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? তবে আগামী কোরবানির আগে যখন ওরস হবে, ওরস, তখন মহিষ একটা দিবি তুই, আর তোর ব্যবসায়ী পার্টনার যারা আছে ওদের কাছ থেকে আরেকটা আনবি, আছে না নাই?